প্রশ্ন, সকল হিন্দুই কি জাতিভেদে বিশ্বাসী? উত্তর, বাধ্য হইয়া জাতিগত নিয়ম মানিতে হয়। অবস্থা না থাকিলেও সামাজিক নিয়ম তাদের মানিতেই হইবে। প্রশ্ন, এই প্রাণায়াম ও একাগ্রতার অভ্যাস কি সর্বসাধারণ করিয়া থাকে? উত্তর, হ্যাঁ, তবে কেউ কেউ অতি অল্প মাত্রায় অভ্যাস করিয়া থাকে। যতটুকু করলে ধর্মশাস্ত্রের আদেশ পালন করা হয় ততটুকুই করিয়া থাকে। ভারতের মন্দিরগুলি এখানকার চার্চের মতো নয়। আগামীকালই সমুদয় মন্দির অন্তর্হিত হইতে পারে, লোকে ওইগুলির জন্য একান্ত অভাব বোধ করিবে না। স্বর্গকাম বা পুত্রকাম করিয়া অথবা ওইরূপ অন্য কিছুর জন্য লোকে মন্দির নির্মাণ করায়। কেউ হয়তো খুব একটা বড় মন্দির প্রতিষ্ঠা করাইল এবং পূজার জন্য কয়েকজন পুরোহিত নিযুক্ত করিয়া দিল, কিন্তু আমার যেখানে যাইবার কিছুমাত্র প্রয়োজন নাই কারণ আমার যা কিছু পূজা পাঠ তা আমার ঘরেই হইয়া থাকে। প্রত্যেক বাড়িতেই পৃথক একটি ঘর থাকে, তাকে ঠাকুর ঘর বা পূজা গৃহ বলে। দীক্ষা গ্রহণের পর প্রত্যেক বালক বালিকার দৈনন্দিন কর্তব্য প্রথমে স্নান, তারপর পূজা করা, আর তাহার পূজা উপাসনা এই প্রাণায়াম ও ধ্যান এবং বিশেষ একটি নাম জপ করা। আর একটি বিষয়ে লক্ষ্য রাখিতে হয়, সাধনের সময় শরীরটা সোজা করিয়া রাখিতে হয়। আমাদের বিশ্বাস মনের শক্তির দ্বারা শরীরটাকে সুস্থ রাখা যাইতে পারে। একজন এরূপ পূজা করিয়া উঠিয়া গেল, আর একজন আসিয়া সেই আসনে বসিয়া পূজা করিতে লাগিল। সকলেই নিস্তব্ধভাবে নিজের নিজের পূজা করিয়া চলিয়া গেল। সময়ে সময়ে একইভাবে ৩-৪ জন বসিয়া উপাসনা করে, কিন্তু প্রত্যেকের উপাসনা প্রণালী হয়তো পৃথক। এইরূপ পূজা প্রত্যহ অন্তত 2 বার করিয়া করিতে হয়। প্রশ্ন, আপনি যে অদ্বৈত অবস্থার কথা বলেন, উহা কি কেবল আদর্শ মাত্র, না কেহ ওই অবস্থা সত্যই লাভ করিয়াছেন? উত্তর, আমরা বলি উহা প্রত্যক্ষের অন্তর্গত ব্যাপার, ওই অবস্থা উপলব্ধি করিবার বিষয়। যদি উহা কেবল কথার কথা হইত তবে তো উহা কিছুই নয়। বেদ ওই তত্ত্ব উপলব্ধি করিবার জন্য 3টি উপায়ের কথা বলেন: শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এই আত্মতত্ত্ব প্রথমে শুনিতে হইবে, শুনিবার পর এই বিষয়ে বিচার করিতে হইবে, যেন অন্ধভাবে বিশ্বাস না করা হয়। বিচার করিয়া জানিয়া শুনিয়া যেন বিশ্বাস করা হয়। এইরূপে নিজ স্বরূপ বিচার করিয়া তবে উহা ধ্যানে নিযুক্ত হইতে হইবে, তখন উহা সাক্ষাৎ উপলব্ধি হইবে। এই প্রত্যক্ষ উপলব্ধি যথার্থ ধর্ম, শুধু বিশ্বাস করা ধর্মের অঙ্গ নয়। আমরা বলি এই সমাধি বা জ্ঞানাতীত অবস্থায় ধর্ম। প্রশ্ন, আপনি যদি কখনো এই সমাধি অবস্থা লাভ করেন তবে আপনি কি উহার সম্বন্ধে কিছু বলিতে পারিবেন? উত্তর, না, কিন্তু সমাধি অবস্থা পূর্ণ জ্ঞানজীবী যে লাভ হইয়াছে তাহা আমরা জীবনের উপর ফলাফল দেখিয়া জানিতে পারি। একজন মূর্খ নিদ্রিত হইল, নিদ্রাভঙ্গে সে যে মূর্খ সেই মূর্খই থাকিবে, হয়তো আরও খারাপ হইতে পারে। কিন্তু কেউ সমাধিস্থ হইলে সমাধিভঙ্গের পর সে একজন তত্ত্বজ্ঞ সাধু মহাপুরুষ হইয়া দাঁড়ায়। তাহাতেই বোঝা যায় এই 2 অবস্থা কতদূর ভিন্ন। প্রশ্ন, আমি অধ্যাপকের প্রশ্নের অনুসরণ করিয়া জিজ্ঞাসা করিতে চাই, আপনি এমন সব সম্প্রদায়ের বিষয় জানেন কি যাহারা আত্মসম্মোহন তত্ত্বের সেলফ হিপনোটিজম কোনরূপ আলোচনা করিয়াছেন? অবশ্য প্রাচীন ভারতে নিশ্চয়ই বিদ্যার খুব চর্চা ছিল, এখন আর ততদূর নাই। আমি জানিতে চাই, যাহারা এখন চর্চা করেন তাহারা ওই তত্ত্ব সম্বন্ধে কি মত ব্যক্ত করিয়াছেন এবং উহার কিরূপ অভ্যাস বা সাধন করিয়াছেন। আপনারা পাশ্চাত্য দেশে যাকে সম্মোহন বিদ্যা হিপনোটিজম বলেন তা আসল ব্যাপারের সামান্য অঙ্গমাত্র। হিন্দুরা উহাকে আত্মসম্মোহ দূরীকরণ, সেলফ হিপনোটাইজেশন বলেন। তাঁরা বলেন, আপনারা তো সম্মোহিতই, হিপনোটাইজ হইয়াছেন। এই সম্মোহিত ভাবকে দূর করিতে হইবে, বিগত মোহ ডিহিপনোটাইজড হইতে হইবে। ন তত্র সূর্য ভাতি, ন চন্দ্র তারকম, নেমা বিদ্যুৎ ভান্তি কুতঃ মগ্নি, তবে তমেব ভ্রান্তমনুভূতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। সেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারাও নয়, বিদ্যুৎও সেখানে প্রকাশ পায় না। এই সামান্য অগ্নির আর কথা কি?
তিনি প্রকাশ পাইতেছেন বলিয়া এই সমুদয় প্রকাশিত হইতেছে। ইহা তো সম্মোহন, হিপনোটাইজেশন নয়, মোহদূরীকরণ বা অপসারণ, ডিহিপনোটাইজেশন। আমরা বলিয়া থাকি অন্য সকল ধর্মই এই প্রপঞ্চের সত্যতা শিক্ষা দেয়, অতএব তাহারা এক প্রকার সম্মোহন প্রয়োগ করিতেছে। কেবল অদ্বৈতবাদী সম্মোহিত হইতে চান না। একমাত্র অদ্বৈতবাদী অল্প বিস্তর বুঝিয়া থাকেন যে সর্বপ্রকার দ্বৈতবাদ হইতেই সম্মোহন বা মোহ আসিয়া থাকে। কিন্তু অদ্বৈতবাদী বলেন এমনকি বেদকেও ছুঁড়িয়া ফেলিয়া দাও, সগুণ ঈশ্বরকেও ছুঁড়িয়া ফেলিয়া দাও, এই বিশ্বজগৎ ছুঁড়িয়া ফেলিয়া দাও, এমনকি তোমার নিজের দেহ মনকেও ফেলিয়া দাও, কিছুই যেন না থাকে, তবেই তুমি সম্পূর্ণরূপে মোহমুক্ত হইবে। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কুতশ্চন। মনের সহিত বাক্য তাহাকে না পাইয়া যেখানে ফিরিয়া আসে, সেই ব্রহ্মের আনন্দকে জানিয়া আর কোনো ভয় থাকে না। ইয়াই মাহ অপসারণ। ন পুণ্যং ন পাপং ন সুখং ন দুঃখং ন মন্ত্র ন তীর্থং ন বেদা ন যজ্ঞা অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা চিদানন্দ স্বরূপ শিবহম শিবহম। আমার পুণ্য নাই, পাপ নাই, সুখ নাই, দুঃখ নাই, আমার মন্ত্র, তীর্থ, বেদ বা যজ্ঞ কিছুই নাই, আমি ভোজন, ভোজ্য বা ভোক্তা কিছুই নেই, আমি চিদানন্দ শিব, আমি শিব মঙ্গল স্বরূপ। আমরা সম্মোহন বিদ্যার সমুদয় তত্ত্ব অবগত আছি। আমাদের যে মনস্তত্ত্ববিদ্যা আছে তাহা পাশ্চাত্যগণ সব জানিতে আরম্ভ করিয়াছে, তবে দুঃখের বিষয় যতটা প্রয়োজন এখনও ততটা জানিতে পারে নাই। প্রশ্ন, আপনারা অতিবাহিক দেহ, অ্যাস্ট্রাল বডি কাকে বলেন? আমরা উহাকে লিঙ্গ শরীর বলিয়া থাকি। উত্তর, আমরা উহাকে লিঙ্গ শরীর বলিয়া থাকি। যখন এই দেহের পতন হয় তখন অপর দেহ পরিগ্রহ কিরূপে হয়? শক্তি কখনো জড় পদার্থ ব্যতীত থাকিতে পারে না। সুতরাং সিদ্ধান্ত এই যে দেহত্যাগের পরে সূক্ষ্ম ভূতের ক্রিয়দংশ আমাদের সঙ্গে থাকিয়া যায়, অন্তস্থ ইটার্নাল। ইন্দ্রিয়গুলি ওই সূক্ষ্ম ভূতের সাহায্য লইয়া আর একটি দেহ গঠন করে, কারণ প্রত্যেকেই নিজ নিজ দেহ গঠন করিতেছে, মনই শরীর গঠন করিয়া থাকে। যদি আমি সাধু হই তবে আমার মস্তিষ্ক জ্ঞানী সাধুর মস্তিষ্কে পরিণত হবে। আর যোগীরা বলেন এই জীবনেই তাঁরা নিজ দেহকে দেব দেহে পরিণত করিতে পারেন। যোগীরা অনেক অদ্ভুত ব্যাপার দেখাইয়া থাকেন। রাশি রাশি মতবাদ অপেক্ষা সামান্য একটু অভ্যাসের মূল্য অনেক বেশি। সুতরাং আমি নিজেই এটা বা ওটা হইতে দেখি নাই বলিয়া সেটা মিথ্যা, একথা বলিবার অধিকার আমার নাই। যোগীদের গ্রন্থে আছে অভ্যাসের দ্বারা সর্বপ্রকার বিস্ময়কর ফল পাওয়া যায়। নিয়মিত অভ্যাসের দ্বারা অতি অল্পকালের মধ্যে অল্প স্বল্প ফল পাওয়া যায়। তাহাতেই জানিতে পারা যায় এই ব্যাপারের ভেতর কোনো ভণ্ডামি নাই। আর সর্বশাস্ত্রেই যে সকল অলৌকিক ব্যাপারের উল্লেখ আছে, এই যোগীরা সেইগুলি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করিয়া থাকেন। প্রশ্ন এই, প্রত্যেক জাতির ভেতর এইসব অলৌকিক কার্যের বিবরণ প্রবেশ করিল কিরূপে? যে বলে এই সমুদায় মিথ্যা, এগুলির ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, তাকে যুক্তিবাদী বা বিচারপ্রাণ বলিতে পারা যায় না। যতদিন না সেগুলিকে ভুল বলিয়া প্রমাণ করিতে পারিতেছ, ততদিন সেগুলিকে অস্বীকার করিবার অধিকার তোমার নাই। তোমাকে প্রমাণ করিতে হইবে যে এইগুলির কোনো ভিত্তি নাই, তবেই তুমি ওইগুলি অস্বীকার করিবার অধিকারী হইবে। কিন্তু তাহা তো তোমরা করো নাই। অন্যদিকে যোগীরা বলিতেছেন সেগুলি বাস্তবিক অলৌকিক ব্যাপার নয়, তাহারা এখনও ওইসব করিতে পারেন বলিয়া দাবি করেন। ভারতে আজ পর্যন্ত অনেক অদ্ভুত ব্যাপার সাধিত হইয়া থাকে, কিন্তু উহাদের কোনোটি অপ্রাকৃতিক শক্তির দ্বারা সাধিত হয় না। এই বিষয়ে অনেক গ্রন্থ আছে। মনস্তত্ত্ব আলোচনার বৈজ্ঞানিক চেষ্টা ব্যতীত যদি এই বিষয়ে আর কিছুই সাধিত না হইয়া থাকে, তবে ওইটুকুর গৌরবও যোগীদেরই প্রাপ্য। চলবে।